আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ১০০ বার আমল করব, আল্লাহু আকবার ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার। এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০ হজের নেকি দান করবেন, ১০০ গোলাম আজাদ করার নেকি দান করবেন, ১০০ ঘোড়া জেহাদের জন্য সদকা করার নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন যদি আমরা এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো সকাল সন্ধ্যায় আমল করি। তারপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ৭০ বার পাঠ করব। আল গফুর, আল গফুর যিনি ক্ষমা করেন। যে ব্যক্তি আল গফুর নাম বেশি বেশি করে আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ৭০ বছরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। যদি আমরা গুরুত্ব সহকারে আল গফুর নাম আমল করবে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করি, আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত, সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ১০০ বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইখলাসের সাথে বেশি বেশি করে এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। দুরুদের আমল করব। আমরা যারা কোরআন পড়ি, আমরা গুরুত্ব সহকারে নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। নিয়মিতভাবে আমরা এই আমলগুলো করব। রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।